NF এটা string that ends with AB. আচ্ছা, ends with AB মানে কি? ল্যাঙ্গুয়েজ কি হতে পারে আপনার? এটা হতে পারে, এটা হতে পারে, ঠিক আছে না? তাহলে এটার আমাদের NF এর মেশিনটা কীরকম হবে আপনার? যেহেতু প্রথমে হচ্ছে কি আমাদের সব থেকে ছোট স্ট্রিং হচ্ছে AB, সো অ্যাজ ইউজুয়াল আমরা AB এর জন্য আগে একটা স্টেট আমরা ড্র করি। ফার্স্ট স্টেট এটা হচ্ছে A এর জন্য, এটা হচ্ছে B এর জন্য, এটা হচ্ছে ফাইনাল। সো XYZ। সো আমার বলেছে ends with AB, আমি AB ড্র করে ফেলেছি সব থেকে ছোট স্ট্রিং। এখন এটার আগে AB এর আগে যাই কিছু থাকুক না কেন, ইট ডাজন্ট ম্যাটার টু আস, রাইট? সো আমি এখানে AB এর একটা সেলফ লুপ দিয়ে দিতে পারি। দ্যাটস ইট, সিম্পল। আচ্ছা, আপনারা ওই যে চারটা NF এর যে চারটা প্রবলেম ছিল কমপ্লিট করেছিলেন এক্সামে? NF এর চারটা প্রবলেম ছিল না 4 নম্বরে, যেটার সাথে কম্পিউটেশন ট্রি ছিল, যে সব ওটার সাথে ছিল না? আচ্ছা, ওইটা দিয়েছিলেন, ওই কোয়েশ্চেনটা অ্যান্সার করেছিলেন আপনারা? আচ্ছা, সো আমরা এটাকে কি করব, NF এ থেকে আমরা এটাকে কি করব, DF তে কনভার্ট করব। সো এখানে সূত্রটা কি, ফার্স্ট অফ অল আমাদেরকে NF এর স্টেট ট্রানজিশন টেবিল ড্র করতে হবে। কোনটা বুঝতে পারছেন না আপনি? এটা ইয়েস, ইটালিক। আচ্ছা, সো আমরা এটাকে কিভাবে ড্র করতে পারি? এখানে আমার অ্যালফাবেট কি আছে? হ্যাঁ, অ্যালফাবেট কি আছে এখানে? AB, ঠিক আছে? সো এই XYZ এগুলা কি বেসিক্যালি? স্টেট। তাহলে আমার এখানে কয়টা স্টেট আছে? 3টা স্টেট আছে, XYZ। সো এখানে স্টার্টিং স্টেট কোনটা? X, সো আমি এখানে অ্যারো দিলাম। আর ফাইনাল স্টেট কোনটা? Z, সো আমি এখানে অ্যাস্টেরিক্স দিয়ে মার্ক করলাম, ঠিক আছে? সো আমি এখন যদি দেখি যে XA হয়ে কোথায় যাচ্ছে, XA হয়ে X-এও আসছে, Y-তেও যাচ্ছে। সো আমি এটা কিভাবে লিখতে পারি যে আচ্ছা, XB হয়ে কোথায় যাচ্ছে? শুধুমাত্র X-এ আসছে। Y-টা যদি দেখি, YA হয়ে কোথায় যাচ্ছে? নাল। B হয়ে কোথায় যাচ্ছে? Z-এ। আর Z A এবং B হয়ে কোথাওই যাচ্ছে না, সো আমরা এটাকে ফাঁকা সেটই রাখবো, ঠিক আছে? সেটা আমরা কি করলাম, NF এর স্টেট ট্রানজিশন টেবিলটা আমরা কমপ্লিট করলাম। এখন এটা আমাকে কি করতে বলা হচ্ছে? DF তে কনভার্ট করতে বলা হচ্ছে। সো সেকেন্ড স্টেপ হচ্ছে আমার DF এ স্টেট ট্রানজিশন টেবিল। সো এটার জন্য কি আমার সেম A আর B দুইটা সিম্বল। আর আমার প্রথম স্টেট কি? স্টার্টিং স্টেট X। আচ্ছা, সো XA হয়ে কোথায় যাচ্ছে? XY-তে যাচ্ছে, তাই না? বাট আমরা কি জানি, DF তে অ্যাট এ টাইম একটা সিম্বল নিয়ে মোর দ্যান ওয়ান স্টেটে যেতে পারে না, যে কোনো একটা স্টেটে আমাকে ট্রাভার্স করতে হবে। বাট আমার NF তে কি এটা পসিবল, রাইট? সো NF তে X আর Y স্টেটে গিয়েছে, এইটাই DF তে কি হয়ে যাবে? একটা স্টেটে কনভার্ট হয়ে যাবে। সো XY। আর XB হয়ে কোথায় যাচ্ছে? X-এ যাচ্ছে। আচ্ছা,
এরপরে আমার আমাকে দেখতে হবে নতুন কোন কোন স্টেট তৈরি হয়েছে, তাই না? সো আমার এখানে নতুন কোন স্টেটটা আসছে, এক্স ওয়াই। তাহলে এক্স ওয়াই এ হয়ে কোথায় যাচ্ছে, এক্স ওয়াই এ হয়ে এক্স ওয়াইতে যাচ্ছে আর ফাঁকা সেটে যাচ্ছে। সো এটাকে আমি যদি কনক্যাটেনেট করি তাহলে হচ্ছে আমার এটা কি আসছে, এক্স ওয়াই আসছে। আর বি হয়ে কোথায় যাচ্ছে, এক্স ওয়াই এক্স আর জেডে। সো এই এক্স আর জেড কনক্যাটেনেট করে কি হবে, আপনার একটা সিঙ্গেল স্টেট ক্রিয়েট করবে। এক্স ওয়াই বি হয়ে এক্স আর জেডে যাচ্ছে। সো এটা কী হবে, কম্বাইন করে মানে কনক্যাটেনেট করে আপনার এক্স জেড নামে একটা নতুন স্টেট ক্রিয়েট করলো, ঠিক আছে? সো এখানে আমার কি কোনো নতুন স্টেট আসছে, এক্স জেড। ওকে, সো আমি দেখবো এখন যে এক্স জেড এ হয়ে কোথায় যাচ্ছে। তাহলে এক্স জেড এ হয়ে কোথায় যাচ্ছে, এক্স ওয়াইতে আর হচ্ছে ফাঁকা সেটে। সো আমি এখানে এক্স ওয়াই নিলাম। আর এক্স জেড বি হয়ে কোথায় যাচ্ছে, এক্স আর ফাঁকা সেটে। সো আমি এখানে শুধু কি নিব, এক্স নিব। আর কি কোনো নতুন স্টেট আছে, সবগুলো মোটামুটি কমপ্লিট। এক্স জেডটা তো ফার্স্টেই ডান, এক্স ওয়াইটাও ডান, এক্স জেডেরটাও ডান। সো এখন আমাদের জাস্ট কাজ হচ্ছে আমার কি করা, এনএফএ মেশিনটা ড্র করা, সরি এনএফএ মেশিন, ডিএফএ মেশিন। আচ্ছা, আমি কিন্তু এখানে আরেকটা কাজ করি নাই, বলেন তো কোনটা? এন্ডিংটাকে আমরা হচ্ছে মানে এন্ডিং স্টেটটাকে আমরা মার্ক করি নাই। সো আমরা কি বলেছিলাম, যেখানে যেখানে আমার ফাইনাল স্টেটের থাকবে সেটাই হচ্ছে আমার এন্ড স্টেট হবে, মানে ফাইনাল স্টেট হিসেবে আমি এটাকে মার্ক করব। সো এখানে কোনটা আছে, এখানে জেড আছে, জেড নাই, এখানেও নাই, এখানে আছে। সো আমাদের ফাইনাল স্টেট হচ্ছে এটা। সো স্টার্ট স্টেট এক্স, এক্স ওয়াই আর হচ্ছে এক্স জেড। তাহলে এক্স এ হয়ে কোথায় যাচ্ছে, এক্স ওয়াই যাচ্ছে, এটা আপনারা নিজেরা ড্র করে ফেলেন। বি হয়ে যাচ্ছে, নিজের কাছেই আসতেছে। এক্স ওয়াই এ হয়ে সেলফ লুপ, বি হয়ে এক্স জেড, এক্স জেড এ হয়ে হচ্ছে এক্স ওয়াই এর কাছে যাচ্ছে আর বি হয়ে এক্স এর কাছে যাচ্ছে, ঠিক আছে? ওকে, এটা ক্লিয়ার না আইমান? ফোন রাখেন, আমি কিন্তু এরপর সত্যি সত্যি কিন্তু ক্যামেরাটা আপনাদের দিকে ঘুরাই দিব। ঠিক আছে, আচ্ছা এবার জাস্ট আমি একটা ইয়া করে দিই। এটা এনএফএটা ড্র করবেন, এটার এনএফএটা ড্র করবেন, দেন বাকি কাজটা করেন। স্ট্রিং where second symbol from right hand side is a, সেকেন্ড না সেকেন্ড থার্ড করে দিই, থার্ড সিম্বল। RHS মানে তো বুঝেন রাইট হ্যান্ড সাইড, ঠিক আছে?
রাইট হ্যান্ড সাইড থেকে আপনার 3 নাম্বার সিম্বলটা মাস্ট এ হবে, বি হওয়া যাবে না, শুধু এ হবে। সো এইভাবে এনএফএটা ল্যাঙ্গুয়েজ মেক করেন, এনএফএ ড্র করেন, দেন বাকি কনভার্সনটা কমপ্লিট করেন। সুন্দর। আরে আপনি করেন, কাজ করেন, এগুলো ময়লা হয়ে যাবে, ক্লিন করেন, ময়লা হয়ে যায়। এনএফ এর স্টেট ট্রানজিশন টেবিলটার কথা বলছেন, ফার্স্ট স্টেটটা। আচ্ছা, এনএফ এর ক্ষেত্রে আমরা কি কি জানি? এনএফ এর ক্ষেত্রে আপনার অ্যাট এ টাইম একটা স্টেট থেকে একটা সিম্বল দিয়ে মোর দেন ওয়ান স্টেটে যেতে পারবে, ঠিক আছে? এনএফএতে পারবে কি পারবে না? পারবে, তাই না? আচ্ছা, সো এখানে যদি আপনাকে যদি ফার্স্ট অফ অল এখান থেকে যদি ডিটারমাইন করতে বলি যে এটা যে এনএফএ, আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন? এটা যে এনএফ এর মেশিন আমি ড্র করেছি, এটা আপনি কিভাবে আইডেন্টিফাই করবেন? আচ্ছা, এটা আইডেন্টিফাই করার রুলস হচ্ছে, আমি একটু আগে কি বললাম, যে একটা স্টেট থেকে আপনি একটা সিম্বল নিয়ে, এই যে এ আর বি এগুলোকে কি বলে? সিম্বল বলে। আর এগুলোকে কম্বাইন করলে এটাকে বলা হয় হচ্ছে অ্যালফাবেট, ঠিক আছে? তাহলে আমি কি বলেছি যে একটা স্টেট থেকে আপনি একটা সিম্বল নিয়ে মোর দ্যান ওয়ান স্টেটে যেতে পারবেন, আবার নাও যেতে পারবেন, ঠিক আছে? তাহলে এখানে যদি দেখেন এগুলো কি এক্স ওয়াই জেড, এগুলো হচ্ছে আমার স্টেট। তাহলে আমার সিম্বল কি আছে? এ আর বি। তাহলে দেখেন এক্স থেকে এ হয়ে কোথায় যাচ্ছে, আবার এক্স থেকে এ হয়ে কোথায় যাচ্ছে? এক্সে আসছে। এক্স থেকে এ হয়ে এই যে এক্সেই আসছে। তার মানে কি মোর দ্যান ওয়ান ট্রানজিশন হয়েছে না? সেখান থেকে আপনি আইডেন্টিফাই করতে পারেন, ঠিক আছে, যে এটা একটা এনএফএ মেশিন। আবার আরেকটা জিনিস দেখেন, ওয়াই থেকে বি হয়ে জেডে গিয়েছে, তাই না? তো এ হয়ে কি কোথাও গিয়েছে? ওয়াই থেকে কোথাও যায়নি। তার মানে এখানে কোনো একটা স্টেট থেকে কোনো একটা সিম্বলের ট্রানজিশন থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। যেমন দেখেন জেড থেকে কিন্তু এ আর বি হয়ে কোথাওই যায়নি, তাই না? সো এটার কোনো ট্রানজিশনই নাই। সো এটাও হচ্ছে এনএফ এর আরেকটা ফিচার, যে আপনার কোনো স্টেটে হয়তো কোনো একটা সিম্বল নিয়ে গেলই না, মানে কোনো ট্রানজিশনই নাই, ঠিক আছে? সো এখন হচ্ছে আমরা এই এনএফ এর স্টেট ট্রানজিশন টেবিলটা কীভাবে ড্র করলাম, ঠিক আছে? এটা হচ্ছে আমাকে প্রথমত আইডেন্টিফাই করতে হবে আমার এখানে কি কি সিম্বল আছে। কি কি সিম্বল আছে? এ আর বি, এ আর বি। আচ্ছা, এ আর বিকে আমি হচ্ছে কলাম ওয়াইজ লিখলাম। আর আমার স্টেট কি কি আছে? তিনটা, এক্স ওয়াই জেড। এক্স ওয়াই জেড লিখলাম। আমাকে এখানে অবশ্যই মার্ক করতে হবে যে কোনটা আমার স্টার্টিং স্টেট আর কোনটা আমার ফাইনাল স্টেট। এখানে স্টার্টিং স্টেট কোনটা? এক্স, আর ফাইনালটা কোনটা? জেড। কীভাবে বুঝলেন জেড ফাইনাল স্টেট? নো, ফাইনাল স্টেট বোঝার ওয়ে হচ্ছে ফাইনাল স্টেটে সবসময় ডাবল সার্কেল থাকবে, ডাবল সার্কেল, ঠিক আছে? আর স্টার্টিং স্টেটের আগে অবশ্যই আপনাকে একটা অ্যারো দিতে হবে, এই যে অ্যারোটা, ঠিক আছে? সো যখন আপনি এটাকে ট্রানজিশন টেবিলে দেখাবেন তখন হচ্ছে দেখেন এক্স হচ্ছে আমার স্টার্টিং স্টেট, এটার আগে আপনি অ্যারোই রাখছেন, আর জেড হচ্ছে আমার ফাইনাল স্টেট। সো এটার আগে আপনি কী করেন? অ্যাস্টেরিক্স দিয়ে দিচ্ছেন বা স্টারটা দিয়ে দিচ্ছেন, ঠিক আছে? সো এবার এখান থেকে জাস্ট কোনো কাজই না, এখান থেকে আমরা দেখবো যে এক্স, এই যে আমরা এতক্ষণ যে ট্রানজিশনগুলো দেখলাম, এই ট্রানজিশনটি এখানে আমরা বসাবো যে এক্স এ হয়ে কোথায় যাচ্ছে, এক্স বি হয়ে কোথায় যাচ্ছে, ওয়াই এ হয়ে কোথায় যাচ্ছে, এগুলো, ঠিক আছে? সো আমরা যদি এখান থেকে দেখি যে এক্স এ হয়ে কোথায় কোথায় যাচ্ছে, এক্স এ হয়ে ওয়াই এ যাচ্ছে, আবার নিজের কাছে মানে সেলফ লুপে এক্সের কাছে ব্যাক করতেছে, তার মানে কি দুইটা স্টেটে যাচ্ছে। তো আমরা এটাকে কার্লি ব্র্যাকেট দিয়ে এক্স কমা ওয়াই লিখলাম, যেহেতু দুইটা স্টেট আমরা পেলাম, তাই তো? আবার এক্স বি হয়ে কোথায় যাচ্ছে? সেলফ লুপ, নিজের কাছে তো আসছে, মানে এক্সই আসছে, সো সিঙ্গেল। আচ্ছা, দেন হচ্ছে ওয়াই, ওয়াই এ হয়ে কোথায় যাচ্ছে? ওয়াইয়ের কি এ হয়ে কোনো ট্রানজিশন আছে এখানে? নাই। তার মানে এটা হচ্ছে গিয়ে আপনার ডেড স্টেট বা নাল স্টেট, আমরা এটাকে নাল সাইনটা দিয়ে মার্ক করব, ঠিক আছে?
ফাঁকা ফাঁকা সেট অথবা হচ্ছে আপনি নাল সাইন দিয়ে লিখতে পারেন, ঠিক আছে? বাকিটা বুঝতে পারছেন কীভাবে করা হয়েছে, ঠিক আছে? এটা থেকে আমরা এটাকে কী করবো, ডিএফএ স্টেট ট্রানজিশন টেবিলে কনভার্ট করব। এখন ডিএফএ ফিচারটা কি, আমরা এনএফএতে বলেছিলাম যে এনএফএতে একটা স্টেট থেকে একটা সিম্বল দিয়ে মোর দ্যান ওয়ান স্টেটে যেতে পারে, রাইট? তো ডিএফএতে সেটা পারে না। ডিএফএতে আপনার একটা স্টেট থেকে একটা সিম্বল নিয়ে আপনার একটা স্টেটেও যেতে পারবে, মোর স্টেটে ও যেতে পারবে না একসাথে, ঠিক আছে? এবং প্রত্যেকটা সিম্বল নিয়েই যেতে হবে। যেমন দেখি এনএফএতে ও বি নিয়ে জেডে গিয়েছে কিন্তু এ নিয়ে কিন্তু যায় নাই, আবার জেড কিন্তু এ আর বি হয়ে কোথাওই যায় নাই, কিন্তু আপনার ডিএফএতে প্রত্যেকটা সিম্বলের ট্রানজিশন থাকতে হবে এবং সিঙ্গেল, মোর দ্যান ওয়ান স্টেট হবে না, ঠিক আছে? সো সেই ক্ষেত্রে দেখেন এখানে আমরা যখন ফার্স্ট আমাদের স্টার্টিং স্টেটটা আমরা নিলাম ডিএফএতে, নেওয়ার পর আমরা কী চেক করছি যে এক্স এ হয়ে কোথায় যাচ্ছে, কোথা থেকে দেখবো, এনএফএর স্টেট ট্রানজিশন টেবিল থেকে দেখবো এক্স এ হয়ে কোথায় যাচ্ছে, এক্স আর ওয়াইতে দুইটা স্টেটে যাচ্ছে, কিন্তু ডিএফএতে তো আমার দুইটা স্টেট রাখা পসিবল না, সেই দুইটা স্টেট মিলে আমাদের কী হয়ে যাচ্ছে, একটা স্টেট হয়ে যাচ্ছে। সো এক্স ওয়াই, বি হয়ে কোথায় যাচ্ছে, এক্সে যাচ্ছে। এখন দেখতে হবে যে আমার এখানে কোনো নতুন স্টেট আসছে কি না, ডিএফএতে আমার কোনো নতুন স্টেট আসছে কি না। আপনি যখন এই প্রথমটা কমপ্লিট করলেন, আপনি এক্স এ হয়ে এক্স ওয়াইতে গেল, নতুন একটা স্টেট ক্রিয়েট হলো, এক্স বি হয়ে এক্সে গেল, অলরেডি কিন্তু এটা ট্রানজিশন দেখানো হয়েছে, সো এটা কিন্তু আমার নতুন না, বাট এটা আমার নতুন, রাইট? তাহলে আমার এই এক্স ওয়াইয়ের পার্সপেক্টিভে আমার ট্রানজিশনটা দেখাতে হবে এখন, ঠিক আছে? সো এক্স ওয়াই স্টেটটা আমি নিলাম, এক্স ওয়াই তাহলে এ হয়ে কোথায় যাচ্ছে, এই যে এক্স ওয়াই এ হয়ে কোথায় যাচ্ছে, দেখেন এক্স ওয়াই যাচ্ছে আর হচ্ছে ফাঁকা সেট, ঠিক আছে? সেটাকে আমি কনক্যাটেনেট করলে আমার এক্স ওয়াই হচ্ছে। আর বি হয়ে কোথায় যাচ্ছে, এক্স ওয়াই এক্স জেড, ওকে, এক্স জেড। এখন কথা হচ্ছে আমার কি কোনো নতুন স্টেট আসছে, কোনটা আসছে, এক্স জেড আসছে। এক্স ওয়াই কি আসছে নতুন স্টেট, এটা তো হয়ে গেল, তাই না? তাহলে আমার এক্স জেড, এখন এক্স জেডটা দিয়ে আমি ট্রানজিশন দেখাবো। তাহলে এক্স জেড আমার এক্স জেড, এ হয়ে কোথায় যাচ্ছে, এক্স ওয়াই ফাঁকা সেটে, সো আমি এখানে কোনটা নিব, এক্স ওয়াই নিব, ঠিক আছে? আর বি হয়ে কোথায় যাচ্ছে, এক্স জেড এক্স আর ফাঁকা সেটে, সো আমি এক্সটাকে দিব, ঠিক আছে? আর তো কোনো নতুন স্টেট আসে নাই, সো ডান। এখন হচ্ছে আপনাকে এখানেও সেম আপনার স্টার্টিং স্টেট আর ফাইনাল স্টেটটাকে মার্ক করতে হবে। তাহলে স্টার্টিং স্টেট কি এখানে এক্স, বাট এখানে ফাইনাল স্টেট কোনটা? আপনার মেশিনে, আপনার এই এনএফএ মেশিনে যেটা ফাইনাল স্টেট থাকবে, সেটা যেখানে যেখানে আপনার অ্যাপিয়ার করবে সেটাই আপনার ফাইনাল স্টেট হবে। কারণ এখানে শুধু কি আছে, এক্স আছে, এটা তো ফাইনাল স্টেট হতে পারবে না। এখানে এক্স ওয়াই আছে, জেড আছে নাই, সো এটা ফাইনাল স্টেট না। বাট যদি ইন কেস এখানে যদি জেড থাকতো তাহলে এটাও কিন্তু ফাইনাল স্টেট হতো। এখানে কি আছে, এক্স আর জেড, সো এখানে জেড হচ্ছে ফাইনাল স্টেট, তো এখানে হচ্ছে কি জেড অ্যাপিয়ার হয়েছে, সো এটা আমার ফাইনাল স্টেট হবে। যদি এখানে জেড আসতো তাহলে এটাও ফাইনাল স্টেট হতো, ঠিক আছে? স্টার চিহ্ন যতগুলো থাকবে ততগুলো আপনার ফাইনাল স্টেট। ফাইনাল স্টেট মোর দ্যান ওয়ান আসতে পারে, এটা কোনো ম্যাটার না, কিন্তু স্টার্টিং স্টেট একটাই থাকবে। স্টার্ট তো আপনি করছেন একটা জায়গা, পার্টিকুলার জায়গা থেকে, সো ওটা একটাই থাকবে। হ্যাঁ, এক্সেড এটা একটা নতুন স্টেট আসলো। এখন নতুন স্টেট যেহেতু আসছে, তা আমার এটা দিয়েও তো ট্রানজিশন দেখাতে হবে, তাই না? প্রতিটা সিম্বলের ট্রানজিশন আমাকে দেখাতে হবে, কারণ আমি কি বলেছি, ডিএফএতে প্রতিটা সিম্বলের ট্রানজিশন থাকতে হবে প্রতিটা স্টেট থেকে। এক্স থেকে এর সিম্বল নিয়ে ট্রানজিশন দেখানো হয়েছে, বি সিম্বল নিয়ে ট্রানজিশন দেখানো হয়েছে, এক্স ওয়াই থেকে এ সিম্বল নিয়ে ট্রানজিশন দেখানো হয়েছে, বি নিয়ে দেখানো হয়েছে। এখন তার মানে কি, আপনার নতুন স্টেট কি আসছে, এক্স জেড, ওর থেকেও দেখাতে হবে। সো আমি এটাকে নিলাম, নেওয়ার পরে ও এ হয়ে কোথায় যাচ্ছে এটা বের করলাম, বি হয়ে কোথায় যাচ্ছে এটা বের করলাম। দেন এটা কমপ্লিট করার পরে আর তো যেহেতু কোনো নতুন স্টেট নাই, সো এখানে এটা এন্ড। দেন হচ্ছে আমরা কি করব, ডিএফ এর মেশিনটা আমরা ড্র করব, ঠিক আছে? আমার এখানে তিনটা স্টেট আসছে, এক্স, এক্স ওয়াই, এক্স জেড, তিনটাকে আমি লিখলাম। এটা যেহেতু আমার ফাইনাল স্টেট, সো এটাকে অবশ্যই আমি কী করবো, ডাবল সার্কেল করব। আর এক্স যেহেতু আমার স্টার্টিং স্টেট, সো এটাকে আমি অ্যারো দিব, অ্যারো দিয়ে আমি এটাকে ইন্ডিকেট করব। দেন জাস্ট ট্রানজিশনটা দেখাই দিব যে এক্স এ হয়ে কোথায় যাচ্ছে, বি হয়ে কোথায় যাচ্ছে, দ্যাটস ইট। ওকে, আপনারা কি এটা কেউ করছেন? এটা করেন, এই যে যেটা দিয়েছিলাম, স্ট্রিং ওয়্যার থার্ড সিম্বল ফ্রম রাইট হ্যান্ড সাইড ইজ এ,
এটা আমি আপনাদেরকে করতে দিয়েছিলাম। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটাকে লিখেছেন? দেখি ল্যাঙ্গুয়েজ কি কি আসছে আপনার। আচ্ছা, এ আসছে, এ বি এ আসছে, বিবিএ আসছে। আচ্ছা, তার মানে কি আপনার এই 3 নাম্বার জায়গাটা কিন্তু স্ট্যাটিক, এই আসবে তাই না? তাহলে আপনি এটাকে আগে সিকিউর করেন এ দিয়ে, আর বাকিগুলো থেকে এও আসতে পারে, বিও আসতে পারে, এও আসতে পারে, বিও আসতে পারে। তাহলে আমরা অরের ক্ষেত্রে কি দেখিয়েছিলাম, এ বার বি, বা কমা দিয়েও লেখেন এ কমা বি, মানে এও আসতে পারে, বিও আসতে পারে, এও আসতে পারে, বিও আসতে পারে, তাই না? আবার এর পরেও কি এও আসতে পারে, বিও আসতে পারে, মানে 3 নাম্বারের পরে তারপরও কি এ বি আসতে পারে যে কোনো একটা। বাট আমার 3 নাম্বার জায়গাটাকে আমি কি দিয়ে সিকিউর করব? এ দিয়ে, কারণ আমাকে বলা হয়েছে যে থার্ড সিম্বলটা এ হবে রাইট হ্যান্ড সাইড থেকে। একটু চিন্তা করেন। আপনারা কি এনএফএ মেশিনটা ড্র করেছেন? ওকে, আয়মান আপনি আপনারটা করেন। লেখেন, করেন। সেম আপনি যেভাবে এটা করা হয়েছে এটাকেও শুরু করেন। আপনি কোথাও আটকালে আপনি আমাকে জিজ্ঞাসা করেন। আপনি এনএফএ মেশিন ড্র করেছেন? দেখি, এইভাবে ধরেন খাতাটাকে। ঠিক আছে। সো এনএফএ স্টেট ট্রান্সলেশন টেবিল ড্র করেছেন, রাইট? স্টার্টিং স্টেট দিয়েছেন, ফাইনাল স্টেট কোনটা ওটা মার্ক করেন। হ্যাঁ, এবং এটা অনুযায়ী এবার হচ্ছে আপনি ডিএফ এর স্টেট ট্রানজিশন টেবিলটা ড্র করেন। যেটা নতুন স্টেট আসবে সেটা দিয়ে আপনি ট্রানজিশন দেখাবেন। হ্যাঁ, এটা কি, এটা ফাইনাল স্টেট? কোনটা ফাইনাল স্টেট? আপনার যদি ধরেন এটা ফাইনাল স্টেট হয়, এটা যদি ধরেন এটা যদি ফাইনাল স্টেট হয় ধরে নেন, ঠিক আছে, তাহলে এমন যদি, তাহলে কিন্তু আপনার কন্ডিশনটা এটাকেও স্যাটিসফাই করে যে, মানে কন্ডিশনটাকেও স্যাটিসফাই করে যে আপনার রাইট হ্যান্ড সাইড থেকে ফার্স্ট সিম্বলটাই এ হবে, কিন্তু আপনাকে এখানে বলা হয়েছে রাইট হ্যান্ড সাইড থেকে থার্ড সিম্বল এ হবে, তাই না? বা আপনি যদি এটাকে ফাইনাল স্টেট ধরেন তাহলে রাইট হ্যান্ড সাইড থেকে সেকেন্ড সিম্বলও কিন্তু ও এ হচ্ছে, তাই না? এটাকেও স্যাটিসফাই করছে। আপনাকে রাখতে হবে রাইট হ্যান্ড সাইড থেকে থার্ড সিম্বলটাই শুধু এ হবে, রাইট হ্যান্ড সাইড থেকে শুধু থার্ড সিম্বল, শুধু থার্ড সিম্বল। দেখি আপনাদের এনএফএটা দেখি। হ্যাঁ, এটা কি কমপ্লিট হয়েছে? আচ্ছা, মেশিন ওটা ড্র করা যাবে।
আচ্ছা ঠিক আছে, মেশিনটা ড্র করুন। হ্যাঁ, the person NFA মেশিন। আপনাকে বলছে যে রাইট হ্যান্ড সাইড থেকে থার্ড সিম্বলটা হচ্ছে এ হবে। সো আমরা এটার জন্য কি কি ল্যাঙ্গুয়েজ জেনারেট করতে পারি? থার্ড সিম্বল। সো থার্ড সিম্বলটাকে আমি এ রাখলাম, দেন আমি এখানে এটাও লিখতে পারি, এ বি, বিও লিখতে পারি, এ এ বি লিখতে পারি, এ বি এ লিখতে পারি। আর কি কি লিখতে পারি? এই চারটা কম্বিনেশনই তো আসে, তাই না? আচ্ছা, দেন এ এ এ বি লিখতে পারি, বি এ এ বি লিখতে পারি, মেইন কথা হচ্ছে আপনার রাইট হ্যান্ড সাইড মানে লেফট রাইট। সো রাইট হ্যান্ড সাইড থেকে থার্ড নাম্বার সিম্বলটা আসবে কি এ, রাইট হ্যান্ড সাইড থেকে থার্ড নাম্বার সিম্বলটা আসবে এ এ, ঠিক আছে? এই যে রাইট হ্যান্ড সাইড থেকে থার্ড নাম্বার সিম্বলটা আসবে এ, এটাই তো, তাই না? আচ্ছা, সো এটা এনএফএ মেশিনটা আমার কীরকম হতে পারে দেখেন। তাহলে আমার সব থেকে যদি আমি ছোট স্ট্রিংটা যদি নেই, তাহলে এটা কি দেখাচ্ছে? রাইট হ্যান্ড সাইড থেকে 1 2 3, তাহলে এই স্টেটটাতে আবার শুধুমাত্র কি হবে এ। সো আমি এটাকে এনশিওর করে নিলাম। এই পাশে এ আসুক অথবা বি আসুক, কোনো প্রবলেম আছে? নাই। সো আমি এটাকে এ বি লিখতে পারি, মানে এ আসুক অথবা বি আসুক কোনো প্রবলেম নাই। এখানেও এ আসুক অথবা বি আসুক কোনো প্রবলেম নাই, শুধু এটাতে আমার এ আসতে হবে। এখন এটার আগেও এ আসুক অথবা বি আসুক কোনো প্রবলেম আছে? নাই। সো বি, ঠিক আছে? সো এক্স ওয়াই জেড ডাব্লিউ, মানে এটা কিন্তু ডাবল সার্কেল, ঠিক আছে? করে ফেলেন বাকি কাজ। আমি বেঁচে আসছি এখনো, দোয়া করেন তার 100 বছর বাঁচতে পারি। আচ্ছা, এটা যেহেতু হয়েছে এটা হবেই। এক্স ওয়াই জেড, বি হয়ে এক্স জেড এম। আচ্ছা, এখানে একটু দেখেন তো, এই জায়গাটাতে এক্স ওয়াই জেড, রাইট? এটা বি হয়ে কোথায় গেল? এক্স জেড এম, বি হয়ে এক্স জেড এম এ গেল, তাই না? আচ্ছা, এক্স ওয়াই জেড, তাহলে বি হয়ে আবার এক্স জেডে কীভাবে আসলো?
এই যে এটা বি হয়ে আবার এক্স জেডে কীভাবে আসলো? বি হয়ে তো গেল এক্স জেড এম এ, তাই না? আপনার এই যে এটা অনুযায়ী এক্স জেডে কীভাবে আসলো একটু? হ্যাঁ, এক্স ওয়াই জেড এ হয়ে এক্স ওয়াই না, এক্স ওয়াই জেড তো এ হয়ে আপনার এক্স ওয়াই জেড এম এ আসছে, একটু চেক করেন। হ্যাঁ, আপনি বসেন, বসে প্রবলেমটা সলভ করেন। আচ্ছা, কথা বলে বাইরে গিয়ে কথা বলেন। আপনার যদি ইমার্জেন্সি থাকে ইউ ক্যান গো আউটসাইড অফ ইউর ক্লাস, ওকে? মেজ দেখেছেন? মেজ, আচ্ছা কাটাকাটি করছেন কেন? ও আচ্ছা আচ্ছা, এই তিনটা কি কাটা? তিনটা কাটা? ওকে, ভিতরে সব কিছু ঠিক আছে? এটা কি করছেন? এটা না, এটা ড্র করলেন না পরে? এটা কি করলেন? এটা তো এ, বাট এর আগে এ অথবা এ আসুক অথবা বি আসুক, কোনো তো প্রবলেম নাই। সো আমার দুইটাই আসতে পারে, এ বি, এখানেও এ বি দুইটাই আসতে পারে, তাই না? তাহলে সে অনুযায়ী যদি আপনার এক্স এ হয়ে এক্স ওয়াই যায় ফাইন, ওয়াই এ হয়ে আপনি এটা দেখছেন, দুইটাই লিখতে হবে, কারণ আপনি শুধুমাত্র এই জায়গাটাকে সিকিউর করবেন, শুধুমাত্র এর জন্য সিকিউর করবেন, কারণ আপনাকে কন্ডিশনে বলেছে রাইট হ্যান্ড সাইড থেকে থার্ড নাম্বার যে সিম্বলটা 1 2 3, এই সিম্বলটা শুধু এ হবে। তার মানে কি এর আগেরগুলাকে, মানে এ আসুক বি আসুক কোনো প্রবলেম নাই, এর পরে এ আসুক বি আসুক কোনো প্রবলেম নাই, ঠিক আছে? ব্যাপারটা কি ক্লিয়ার? শুধুমাত্র এই জায়গাটা আপনার এর জন্য সিকিউর করতে হবে, বাকি সবগুলো এ আর বি যাই আসুক নো প্রবলেম।
জাস্ট এই জিনিসটাকে কনসেপ্টটা ক্লিয়ার করেন, দেন ফাইন। কিসে এখানে আপনারা কে করছেন প্রবলেমটা সলভ? আপনি করেছেন? আপনি করেছেন? হজবর হয়েছে দেখি। আচ্ছা আপনি করছেন তো, তাই না? ঠিক করেছেন? জি ম্যাম। আচ্ছা আপনি না, এই যে হ্যালো, এটা সলভ করেন, আপনার খাতাটা দেখে দেখে সলভ করেন, সমস্যা নেই। হ্যাঁ আপনি আসবেন? আপনি স্টার্ট করেন না, সমস্যা নেই। যদি মার্কারে কালি ভালো মতো না পড়ে তাহলে আরেকটা নিয়ে নেন, দেখা যায়? আপনারা দেখতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে। আপনাদের লাস্ট ক্লাস কয়টা পর্যন্ত আজকে? ফণি স্যারের ক্লাস নেই? ম্যাথ ক্লাস না একদিনে দুইটা থাকে? চেঞ্জ করে দিয়েছে? ওয়াও, কংগ্রাচুলেশনস। তার মানে আপনার লাঞ্চের পরে ক্লাস আছে? স্যার শিমু ভেবে থাকবেন না আপনাদের, কিন্তু আমি খবর করে দেবো কিন্তু, ঠিক আছে? কেন আপনার কার স্টল দিচ্ছেন? স্টল তো আপনি দিচ্ছেন, বাকিরা কি চেয়ার আপ করবে আপনাদেরকে? হ্যাঁ আপনারা কি আদৌ হেল্প করবেন? বাকিরা এই পিছনে আপনারা কি করবেন? আপনার কি নাম? আপনার কি নাম? আপনি ঘুমাবেন ওখানে যে? ওকে দিয়ে বেশি কাজ করাবেন, ঠিক আছে? সবকিছু রেডি আছে? আজকের মধ্যেই তো কমপ্লিট করে ফেলতে হবে, তাই না? কয়টা থেকে? 2টা থেকে না? 2টা থেকে। ওকে করেন। আপনি লিখেছেন?
এখান থেকে এভাবে কেন উল্টা কেন উল্টা কেন শেষ আচ্ছা যারা কমপ্লিট করেন নাই কনফিউশন আছে কারো কোনো যদি কনফিউশন থাকে ওকে জিজ্ঞাসা করেন হ্যাঁ কোনটা এনএফএ বুঝাবে না ডিএফএ বুঝাবে ডিএফএ বুঝাবে এবার এনএফএ থেকে ডিএফএ একটু বুঝাই দেন তো ও ডিএফএ বুঝতে যাচ্ছে ওকে ওকে বলেন এনএফএ তো বুঝতে হবে এটা তো মোটামুটি বুঝছে কিন্তু ধরো বড় বড় কিছু তো এখানে জাস্ট কিছু আমরা একটা কাজ করি না বড় মানে সোজা ইজি এজন্য ওকে একটু বুঝাই দেন কোনটা বুঝাবে কোনটা বুঝতে চাচ্ছেন আপনি ডিএফএ বা এনএফএ থেকে বুঝাই আমি তো বুঝি না এনএফএ বুঝছো মোটামুটি বুঝছো আমরা বুঝান আরে বুঝাইতে কইছে এনএফএ বুঝছে আবার বুঝাইতে কইছে হ্যাঁ পুরোটাই বুঝাইবা শেষ এটা হচ্ছে প্রথমে x হচ্ছে a দিয়ে যাচ্ছে x এর আর y এর এটা লিখছে তারপর হচ্ছে b দিয়ে যাচ্ছে শুধু x এর তারপর হচ্ছে y যাচ্ছে a দিয়ে শুধু z এর আর b দিয়ে স্টেট কেন চেঞ্জ করছেন তারপরে z স্টেট কেন চেঞ্জ করছেন a আর b দিয়ে w দিয়ে যাচ্ছে আর w হচ্ছে 5 আপনার আচ্ছা সমস্যা নেই এইখানে হচ্ছে এটা এখান থেকে প্রথমে হচ্ছে x a দিয়ে যাচ্ছে x y এর তো x y হচ্ছে একটা স্টেট p1 তারপর হচ্ছে b হয়ে x এ যাচ্ছে এখান থেকে আমরা লিখতেছি x এ যাচ্ছে তারপরে নতুন স্টেট হচ্ছে এখানে x y a দিয়ে যাচ্ছে হচ্ছে x y z ওইটা হচ্ছে নতুন স্টেট তারপরে b তে যাচ্ছে x z তারপরে x y z এখানে যাচ্ছে a দিয়ে x y z w x y z w তারপরে b হয়ে যাচ্ছে x z w তারপর হচ্ছে x z নতুন স্টেট হচ্ছে x z এখানে নতুন স্টেট এটা নিছি এটা a দিয়ে যাচ্ছে হচ্ছে x y আর w আর b দিয়ে যাচ্ছে হচ্ছে x w তো নতুন স্টেট এগুলো সব হচ্ছে এখন নতুন স্টেট হচ্ছে তারপরে এরপরে নতুন স্টেট আমরা নিলাম x y z w x y z w a দিয়ে যাচ্ছে x y z w তে আর b দিয়ে যাচ্ছে x z w তারপরে হচ্ছে x z w x z w x a দিয়ে যাচ্ছে হচ্ছে x y w x y w আর b দিয়ে যাচ্ছে হচ্ছে x আর w নতুন স্টেট আছে x w আর x y w যাচ্ছে x y w যাচ্ছে x y z পেন x y z আর b দিয়ে যাচ্ছে x z x z তারপরে হচ্ছে x y w হচ্ছে x y z রাজকুমার এরকম করে ও মেশিন আসবে না না মেশিন আসবো আমি আবার মেশিন আঁকবেন যান ওরে একদম বসে ওটা দেখে ও অনেক কষ্ট করছে আপনি একটু যান এটা হেল্প করেন ওকে যে আপনি খাতাটা দেন ওটা দেখে আর হ্যাঁ 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 কোনো সমস্যা নেই যান মুছে দেই না আপনি এনএফএরটা মুছে ফেলেন কারণ ডিএফএরটা থেকেই তো আপনাকে ড্র করতে হবে পোস্ট পোস্ট ক্যামেরা আর ওটাও শুনতেছে তাই স্টার্টিং পয়েন্ট কই ওই যে x উপরে আরে এক্সকিউজ এক্স এটা বইটার পাশে দেখি আপনি একটা কাজ করেন আইভান ওটা রাখেন ওটা হচ্ছে মাকড়সার জালের মতন হয়ে গেছে এতে পচা আপনি ওই যে আপনি ওইখান থেকে ড্র করেন এই লেখা বাদে হলে আগে অবশ্যই আমার লেখা খারাপ এটা বুঝতে হবে বুঝছো নো সরি
এই যে এক্সকিউজ মি, আপনার জন্য এত কষ্ট করছে কিন্তু ইউ শুড ফোকাস অন দ্যাট। টাকা না কেন এদিকে এদিকে যোগ দিয়ে রাখো অ্যাটেন্ডেন্সটা দেন, টাকা ছোট্ট একটা কাগজের অ্যাটেন্ডেন্স দেন, এটার অর্ধেক। হ্যাঁ অর্ধেক করে দেন। কয়টা বাজে? আচ্ছা সে কয়টা বাজে? আই তাড়াতাড়ি শেষ করেন এটা, আয়মান বুড়ি হয়ে যাবে না এটা করতে করতে, বুঝছেন? আচ্ছা ঠিক আছে, এটা তোলেন খাতায়। শেষ? ইটস বেটার যে আপনি ওটার সাথে ম্যাচ করেন, ডিএফ এর ট্রানজিশন টেবিলের সাথে ম্যাচ করেন। হ্যাঁ খাতাটা রাখেন, খাতাটা রেখে ওটার সাথে ম্যাচ করেন, রাখেন। এক্স এ হয়ে কোথায় যাচ্ছে? আই কথা বলেন না। এক্স এ হয়ে কোথায় যাচ্ছে? এক্স ওয়াইতে যাচ্ছে। বি হয়ে কোথায় যাচ্ছে? এক্স বি হয়ে কোথায় যাচ্ছে? এক্স এই আসছে। আচ্ছা ডান। দেন হচ্ছে এক্স ওয়াই এ হয়ে কোথায় যাচ্ছে? বি হয়ে কোথায় যাচ্ছে? কোথায় দেখি? দিচ্ছেন? ট্রানজিশন দিয়েছেন? ধ্যান নাই নিচে এক্স ওয়াই বি হয়ে নিচে এটাতে যাচ্ছে।
এই আপনারটা দেখে কিন্তু বাকিরা কিন্তু তুলবে, ঠিকঠাক মতন ড্র করেন। আচ্ছা ওকে, দেন হচ্ছে এই কথা বলেন এক্স ওয়াই জেড এ হয়ে কোথায় যাচ্ছে? এক্স ওয়াই জেড ডাব্লিউ, বি হয়ে এক্স ওয়াই জেড বি হয়ে কোথায়? এখানে, তাই না? আচ্ছা, তারপরেরটা কি? এক্স জেড এ হয়ে কোথায় যাচ্ছে? এক্স ওয়াই ডাব্লিউ, এক্স জেড এ হয়ে এক্স ওয়াই ডাব্লিউ, ওকে। দেন বি হয়ে এক্স ডাব্লিউতে, তাই না? বি হয়ে, আচ্ছা। দেন হচ্ছে এক্স ওয়াই জেড ডাব্লিউ, এক্স ওয়াই জেড ডাব্লিউ এ হয়ে নিজের কাছে আসছে, সেলফ লুপ। আর বি হয়ে কোথায় যাচ্ছে? এক্স ওয়াই জেড ডাব্লিউ, এক্স ওয়াই জেড ডাব্লিউ বি হয়ে কোথায় যাচ্ছে? কোথায় যাচ্ছে? ওখান থেকে দেখেন এক্স ওয়াই জেড ডাব্লিউ বি হয়ে কোথায় যাচ্ছে? এই যে এক্স জেড ডাব্লিউ, এই যে এক্স ওয়াই জেড ডাব্লিউ বি হয়ে এক্স জেড ডাব্লিউতে আসছে, এক্স জেড ডাব্লিউতে, ঠিক আছে? ওকে, তারপরে এক্স জেড ডাব্লিউ, ওকে। দেন বি হয়ে এক্স ডাব্লিউতে, আচ্ছা। দেন তারপরেটা হচ্ছে এ হয়ে ওকে, আর বি হয়ে বি হয়ে এক্স জেড এ, ওকে। দেন লাস্টে কি থাকলো? এক্স ডাব্লিউ, এ এক্স ওয়াই হয়ে এতে যাচ্ছে, এ হয়ে এক্স ওয়াইতে যাচ্ছে, আচ্ছা। বি হয়ে ওকে, ডান, ঠিক আছে। জানো খাতা ওকে দিয়ে দেন। আচ্ছা আচ্ছা, লাস্ট ছোট্ট একটা, অল্পই তো, এটা তো আপনাদের আগের টপিক। আজকে থার্ড ডে আপনাদের জন্য, আমি তো ক্লাসে এসে বসে চলে গেছি, আপনাদের জন্য ওয়েট করেছি। নো, আচ্ছা ঠিক আছে, অফ করেন।